তুমি আমাদের বাড়ির মেহমান, আর তার উপর আমাদের বাড়িতে তুমি প্রথম আসলে। একটা সর দিমু, যে মানুষটা তোমার কোলে কাকে করে বড় করছে সে আজকে মেহমান হয়ে গেছে না? নিজের বাড়িতে কেউ কোনোদিন মেহমান হয় রে? হ্যাঁ, তোরা নিশ্চিন্ত থাক, সব আমি আর তোর ভাবি দেখতেছি। আরে গ্রামে যখন ধান হয়, ধান চাতালে শুকাই না, আর এটা তো সামান্য একটা ঘর, আমি ঘরটা সুন্দর মতো মুছে দিব। যা ভাইজান শোনো, আমার কথা শোনো, ঘর দর তোমাকে পরিষ্কার করতে হবে না, অনেক লম্বা জার্নি করে আসছো, তুমি চলো আমার সাথে, রেস্ট নিবে। আমি তোমাদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি, এসো। বড় অফিসার হওয়ার পরে কি শরীর তুলার হয়ে গেছে নাকি? সামান্য একটু জার্নি করে আইছি, এত ক্লান্ত কি কারণে? হ্যাঁ, এর সাথে কত বেশি কেমন তো লাগে যখন ধান কাটি। তোমার আমার বাড়ি দেখান লাগবো না, আমার ঘরও দেখান লাগবো না, আমার বাড়ি আমার ঘর, আমরাই দেখলাম কি গো। খারের চোখে লাও নাকি সব একটু জার্নি করছি আর আমাকে খুব কষ্ট হয়েছে, তাই না? তুমি খারের চোখে লাও। ভাইজান ভাবি আসলো তো, রুমটা দেখিয়ে দিয়ে আসি, তারপর অফিসে যাই। হ্যাঁ ভাইজান। নাই জানি এরা কতদিন থাকবে। এত খাবার, খুব চমৎকার রান্না হয়েছে ভাবি আজকে। এত কিছু কি একদিনে খাওয়া যায় নাকি? ভাবলাম টাটকা জিনিস খাইতে স্বাদ বেশি লাগবো, এদিকে সব রান্না করে ফালাইছি। শুরু করো, দেখবা শেষ হয়ে যাইবো। আর বিয়ার পরে দুলাল তো একবারও বাড়িতে যায়নি, তোমার করে একটু মন ভরে খাওয়াইতেও পারিনি, তাই ওর সব পছন্দের খাওয়া আমি রান্না করছি। এইটা কি কচু? তো আমরা দুজন খাই না। এটা কি কইতাছো? কচু খাও না মানে? দুলালের তো সবচেয়ে পছন্দের খাওয়ানো হইতাছে আমার হাতের কচু। ভার্সিটি থেকে যখন বাড়িতে যাইতো তখন কইতো, ভাবি তুমি কচু ভর্তা রান্না করো, তোমার হাতের কচু ভর্তা আমার সবচেয়ে পছন্দের। আর তুমি তো জানোই, আমার যখন শ্বশুর শাশুড়ি মারা যায় তখন দুলাল অনেক ছোট আছিল, আমি ওর সন্তানের মতো করে বড় করছি। সন্তানের আদর কি ফেলেন যায়? ভাবি এত ইমোশনাল হতে হবে না, এখন তাড়াতাড়ি যাও, ভাইজানকে ডেকে নিয়ে আসো। রোদেলা কোথায়? রোদেলা। রোদেলা তো মনে হয় ঘুমাই পড়ছে, তোমরা বসো, আমি দেখি তোমার ভাইজান কি করতেছে, তাইকে নিয়ে আসি। তোমার কচু এত পছন্দ, আগে তো বলনি। এখানে বলার কি আছে? তুমি তো ওভাবে রান্না করো না, আর কচু তুমি খাও না, সেজন্যই বলা হয়নি। কেন, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আমি জানি না তোমার কচু পছন্দ, অথচ ভাবি জানে। রোদেলার পাশে তোমার ভাইজান ঘুমাই পড়ছিল, ডাইকা উঠাইছি। বুঝি দুলাল, অনেকদিনের অভ্যাস তো বুঝলাম না। গ্রাম দেশের মানুষ কাম করে ক্লান্ত হয়ে পড়ি ঘুমিয়েছে। কিরে দুলাল, তুই তো অনেক পরিশ্রম করেছে, মেলা রাত পর্যন্ত অফিস। পরিশ্রম আর কি ভাইজান, কাজ তো কাজই। দাও ভাবি, আমাকে কচুটা দাও। হ্যাঁ, তা অবশ্য তুই ঠিকই কইছিস। ভাইজান আমি বলছিলাম কি, অফিস থেকে তো আমার ফিরতে একটু দেরি হয়ে যায়, আর যদি দেরি হয়ে যায় তোমরা আমার জন্য ওয়েট করো না, খেয়ে নিও। ভাবি কতদিন পর তোমার হাতের বানানো কচুর ভর্তা খাচ্ছি, খুব মজা হয়েছে, খুব। আর একটু দেই। এত দরকার নেই, একটাই যদি বেশি করে খেয়ে ফেলি সবগুলো টেস্ট করবো কিভাবে, তাই না? অপর একটু মতো নিয়ে খাইতে দাও, যেটা মন চাই দেখে দেখে খা। তুমি তো কিছুই নিতে আসো না, রান্না কি বেশি চাল হয়েছে? ভাইজান ও আসলে একটু ডায়েট করছে, স্বাস্থ্য সচেতন আর কি, খাবার দাবার একটু হিসাব নিকাশ করে খায়।